পেয়ারা খেতে কে না ভালোবাসে। পেয়ারা এমন একটি ফল যেটি সবারই পছন্দ এবং এটি পুষ্টিগুণেও ভরপুর একটি ফল। তো আজকে আমি শেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাসার ছাদে পেয়ারা চাষ করবেন। এখন বাসার ছাদে অনেকেই পেয়ারা গাছ লাগানোর জন্য বেশ আগ্রহী, কেননা এতে করে সতেজ সবুজ পেয়ারার যে চাহিদা রয়েছে এটি পূরণ করা যায়। নিজের গাছের ফল নিজের হাতে পেরে খাওয়া এটার মজাই আলাদা। তবে পেয়ারা চাষ পদ্ধতি স্বাভাবিকভাবেই জমিতে চাষ পদ্ধতির চেয়ে আলাদা। এই পদ্ধতিতে পেয়ারা চাষ করতে হলে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সাধারণত শহর অঞ্চলে বাড়ির ছাদে টবে অনেকেই পেয়ারা চাষ করেন। টবে পেয়ারা চাষের পদ্ধতি জনপ্রিয় হওয়ার কারণ হলো সহজে পরিচর্যা করা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায়। টবে পেয়ারা গাছ লাগানোর ক্ষেত্রে যে বিষয়টির উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় এটি হচ্ছে এর টবের সাইজ এবং এটির হচ্ছে মাটির মিশ্রণ পদ্ধতি। ছাদে পেয়ারার চারা লাগানোর জন্য টবের আকার হতে হবে 18 থেকে 20 ইঞ্চি। এর থেকে যত বড় নিতে পারবেন তত ভালো। পেয়ারা গাছের জন্য টবের মাটি তৈরি করতে হলে খেয়াল রাখতে হবে এর প্রয়োজন মতো সবগুলো পুষ্টি উপাদান যেন মাটির মধ্যে থাকে। 18 থেকে 20 ইঞ্চি একটি টবের জন্য কী পরিমাণ মাটি এবং কী কী সার লাগবে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। মাটি তৈরির জন্য প্রথমে 2 ভাগ মাটি ও 1 ভাগ গোবর সঠিকভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণের সঙ্গে 130 গ্রাম টিএসপি এবং 70 গ্রাম এমপি সার মিশিয়ে নিতে হবে। এছাড়া টবের গোড়ায় ফুটো থাকা আবশ্যক। অবশ্যই প্রত্যেকটি টবের নিচে ফুটো রাখবেন যেন অতিরিক্ত পানি টবের নিচ দিয়ে বের হয়ে যায়। যদি টবের ভিতরে পানি জমে তাহলে মাটি নষ্ট হয়ে যাবে, কর্দমাক্ত হয়ে যাবে, অক্সিজেনের ঘাটতি দেখা দিবে এবং চারা মারা যাবে। এছাড়াও টবের মাটিতে ইউরিয়া 80 গ্রাম, ফসফরাস 150 গ্রাম, পটাশ 100 গ্রাম আপনারা মিশিয়ে নিতে পারেন। এতে করে মাটির গুণগত মানটা আরও বৃদ্ধি পাবে এবং চারা দ্রুত বেড়ে উঠবে এবং সঠিক নিয়মে ফুল এবং ফল দিয়ে থাকবে। পেয়ারা গাছ সাধারণত বছরে 3 বার ফুল আসে এবং ফল দিয়ে থাকে। যদি মাটির গুণগত মান ঠিক থাকে এবং সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পায় তাহলে আপনারা টবে থেকেই কিন্তু বছরে 3 বারই পেয়ারা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। এছাড়াও যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে পরিচর্যা। নিয়মিত অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে দিতে হবে, কেননা অপ্রয়োজনীয় ডালপালা থাকলে ফল এবং ফুলের পরিমাণ অনেকটা কমে আসবে। এদিকে বিশেষ নজরদারি দিতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে পেয়ারার গাছের জন্য প্রত্যেকবার ফল এবং ফুল আসার পরে পুরাতন ডালগুলোকে ছাঁটাই করা হয়, কেননা নতুন ডালে বেশি পরিমাণে ফল এবং ফুল আসতে দেখা যায়, যা পুরাতন ডালে এই পরিমাণে আসে না। হলো বেসিক পদ্ধতি। এভাবে আপনারা মাটি প্রস্তুত করে পেয়ারা গাছ লাগিয়ে নেবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা যা ফল পাবেন তাতে পরিবারের চাহিদা মিটে যাবে। আর সত্যি পেয়ারা খেতে কিন্তু অনেক মজা।